নমস্কার বন্ধুরা, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের আমার বাগানের গাছ দেখাচ্ছি না, আমি এসেছি আমার মাসির বাড়ি। স্নান করে ভিজে জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিতে এসেছি। দেখছি ছাদে কতগুলো গাছ বসিয়েছে, তবে গাছগুলো দেখে মনে হচ্ছে খুব একটা ভালো পরিচর্যা করা হয় না। কিছু সাদা ফুলের গাছ আর বেশি তুলসী গাছ আছে। যেহেতু বাড়িতে গোপাল ঠাকুর আছে, তাই পুজোতে সাদা ফুল লাগে আর তুলসী পাতাও লাগে, তাই ছাদে ছোট ছোট বালতি এবং টবেতে এই গাছগুলো বসিয়েছে। শহরের দিকে বাড়িতে খুব একটা জায়গা থাকে না, যা গাছ বসাতে হয় সবই ছাদে বসাতে হয়। আর যেহেতু বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, মানে আমার মাসিদের ঘর হচ্ছে, তাই প্রচুর ঝামেলা আছে, ছাদটা ভালো করে পরিষ্কার করতে পারেনি। তো এইটা মনে হচ্ছে টগর ফুলের গাছ, অপরাজিতা ফুলের গাছ আছে। আর এই গাছটা কি ফুল গাছ আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, গাছগুলো খুব একটা একদমই ভালো যত্ন করা হয় না। আর এই যে এখানে বেল ফুল গাছ আছে, আর বেশি আছে তুলসী গাছ। এই যে দেখছেন ছোট ছোট একদম কৌটোতে বসানো আছে, এগুলো সব তুলসী গাছ। অ্যালোভেরা গাছ আছে, কিছু গাঁদা গাছ আছে। হ্যাঁ, দাঁড়ান এবার আপনাদের ছাদের চারপাশের ভিউটা একবার দেখাই। চারিদিকে শুধু বড় বড় বাড়ি আর ফ্ল্যাট। শহর তো, গাছালি সেরকম খুব একটা নেই। আর এই যে নীল রঙের যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে একটা মেয়েদের হোস্টেল, একদম আমার মাসিদের ছাদের পাশেই। আর ওই দূরে মনে হচ্ছে আর একটা ফ্ল্যাট নাকি তৈরি হচ্ছে। এবার এই পাশটায় দেখুন, এই যে একদম আমার মাসিদের ছাদের পাশেই একটা বড় নতুন ফ্ল্যাট তৈরি হয়েছে। এই ফ্ল্যাটটা একতলা, দোতলা, তিনতলা, চারতলা। এই ফ্ল্যাটটা চারতলা। আর ওই যে নিচে মনে হচ্ছে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো আমার যখন অনেক টাকা হবে, মানে অনেক বড়লোক যখন হয়ে যাব আমি, তখন ভাবছি এই মাসির বাড়ির পাশে এই ফ্ল্যাটটাতেই থাকবো। তাহলে বেশ মাসি আর আমি কাছাকাছি থাকতে পারবো। তো যদিও আমার ফ্ল্যাট বাড়ি খুব একটা পছন্দ নয়, আমরা গ্রামের মানুষ, গ্রামটাই আমাদের বেশি পছন্দ। আর একটা জিনিস আপনাদের দেখাই, ওই যে দূরে একটা এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। আগে এই মন্দিরটা ছাদে উঠলে ভালো করে দেখা যেত, এখন অনেক বড় বড় বাড়ি হয়ে যাওয়ার জন্য একটুখানি চূড়াটাই দেখা যায়, মন্দিরটা পুরোটা দেখা যায় না। তো এই ফ্ল্যাটটার পিছনে আর একটাও দেখছি ফ্ল্যাট হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা আমি এবার এখানেই শেষ করি, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তাড়াতাড়ি নিচে যাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।